আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় নুডলসের বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি। তবে সেই নুডলসের রেসিপি আজকে তোমাদের আমি ভিন্নভাবে তৈরি করে দেখাবো। খুব কম সময়ে শুধু ডিম আর নুডলস দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায় খুবই সহজে। একবার যে নাস্তাটা খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই নাস্তাটি। তো প্রথমে এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখানে আমি শ্রিম্প ফ্লেভারের নুডলস নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে আমি চিংড়ি মাছের ফ্লেভারের নুডলস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনেরই নুডলসটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি। এই পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি নুডলস 2 প্যাকেট দিয়ে দেব। আর এই নুডলসটা দিয়ে আমি ভালোভাবে নুডলসটা সিদ্ধ করে নেব। এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ার পর তোমরা নিজেরাও অবাক হবে আর মনে মনে ভাববে যে আগে কেন এইভাবে করে তৈরি করে এই নুডলসটা খেলাম না। তো আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এই নুডলসটার আমি পানি ঝরিয়ে নেব। তো নুডলসটার আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে 3টে ডিম। এখানে আপনারা নুডলস ও ডিম আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। বেশি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি নিতে পারেন, আবার কম তৈরি করতে চাইলে সেক্ষেত্রে কমও নিতে পারেন। এখন এখান থেকে আমি এই কুসুমগুলো আলাদা করে নেব। আর এই কুসুমগুলো কিন্তু এইভাবে করে আলাদা করে নিতে হবে এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে। আর এটা কেন বলছি সেটা তোমরা পরবর্তীতেই দেখতে পাবে। তো সব কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব। এই ডিমের কুসুমটা আমরা পরে ব্যবহার করব। এখন ডিমের যে সাদা অংশটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব এখানে আমি সামান্য গাজর কুচি। এখানে গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো। আর নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা রয়েছে সেই মশলাটা দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে আপনারা সম্পূর্ণভাবে চিংড়ি মাছের ফ্লেভারটা পাবেন। আর এই মশলাটার মধ্যে কিন্তু যথেষ্ট লবণ রয়েছে, তাই এখানে আমরা কোনো লবণও ব্যবহার করব না। যেহেতু মশলাটা শুকনো তাই এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব যেন মশলাটা এই ডিম ও সবজির সাথে ভালোভাবে মিশে যায়। তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেব। এই নুডলসটা দিয়ে দেওয়ার পরও কিন্তু এই ডিম সবজির সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা নুডলসের গায়ে এই ডিমটা লেগে যায় এবং এই সবজিগুলো আর যে নুডলসের মশলাটা ব্যবহার করছি সেটাও ভালোভাবে মিশে যায়। তো এটাকে দেখতেই পাচ্ছ, একটু সময় নিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো একটা প্যানে এখন আমি দিয়ে দিয়েছি তেল গরম। আর এটা তৈরি করতে কিন্তু খুবই কম তেল প্রয়োজন হয়, তাই এটা কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি বলতে পারো। আর এই 2 প্যাকেট নুডলস দিয়ে কিন্তু আমরা 3টে নাস্তা তৈরি করে নেব। তো 3 ভাগের 1 ভাগ প্রথমে নুডলস আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর এর মাঝখানটা আমি এইভাবে করে একটু গোল করে নিচ্ছি। এটা দেখতে কিছুটা পাখির ভাষার মতো মনে হচ্ছে। তো মাছ বরাবর এইভাবে গোল করে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সেই যে আমরা আলাদা করে কুসুমগুলো রেখেছিলাম সেই কুসুমের মধ্যে থেকে একটা কুসুম। আর এজন্যই আমি কুসুমগুলো আলাদা করে রেখেছি। যদি আমরা একসাথে এখানে কুসুমগুলো রাখতাম তাহলে এই কুসুমগুলো আলাদা আলাদা করে দেওয়া যেত না। তো আমরা কুসুমটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এ সময় কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটেই থাকবে। আবার আমি এটাকে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব। আর এক একটা নাস্তা তৈরি করতে কিন্তু আমাদের 5 মিনিটের মতো সময় লেগেছিল। যেহেতু আমি 3টে নাস্তা তৈরি করে নিয়েছি তাই আমার একটু সময় বেশি লেগেছে। তবে তোমরা যদি একসাথে একটা নাস্তা তৈরি করে নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে সময় খুবই কম লাগবে, মাত্র 10 মিনিটেই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর এখানে যদি তোমরা বড় প্যান ব্যবহার করো সেক্ষেত্রে একসাথে 2-3টে নাস্তাও দিয়ে দিতে পারবে। আর সেমভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যে কোনো নুডলস দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তবে তোমরা যদি কোনো ফ্লেভারের নুডলসটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। আর এই বিভিন্ন ফ্লেভারের নুডলস তোমরা যে কোনো দোকানে গিয়ে চাইলেই তারা দিয়ে দেবে।
আর একইভাবে দেখতে পাচ্ছ আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এই নাস্তাগুলো কিন্তু এখন দেখতে অনেকটা লোভনীয় লাগছে। তো এটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি এটাকে এইভাবে করে পিস করে নেব। আর এভাবে পিস করে কেটে এটাকে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব। দেখবে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক লোভনীয় লাগবে। আর এভাবে করে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুব আগ্রহ সহকারে এই নাস্তাটা খেয়ে নেবে। তো প্রতিদিন একঘেয়েমি নুডলসটা তৈরি না করে মাঝে মধ্যে বাচ্চাদের এইভাবে করে নুডলসটা তৈরি করে নিতে পারো। আর দেখতেই পেলে এখানে কিন্তু তেমন কোনো মশলা বা কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু ঝালটা আর লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করলেই হবে। তো দেখতেই পেলে কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এই সহজ নাস্তার রেসিপি। আর দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে। দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো। খোদা হাফেজ।